হাই করো। কোথায় যাচ্ছ তুমি বলে দাও। কোথায় যাচ্ছ বলো সবাইকে। আর একটা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ বলো। কোথায় যাচ্ছ এখন তুমি? কোথায় যাচ্ছ? কার বাড়ি? জোরে বলো, শুনতে পাই না কেউ। এখন কোথায় বসে আছো তুমি? কোথায় বসে আছো এখন তুমি? স্টেশনে। কেন কেন বলো তো? কেন বসে আছো বলো? ট্রেন ধরার জন্য অপেক্ষা করছো। বলো আমি ট্রেন ধরার জন্য অপেক্ষা করছি। ওর পাশে বসে আছে আমার আব্বু। বলো, ওর পাশে আমার আব্বু বসে আছে আর আমি হাতে জেমস চকলেট নিয়ে বসে আছি। এখন রাত না দিন? বলো বলো। আমি রাত্রে যাচ্ছি মাম্মামের বাড়ি বেড়াতে। তাই আমি স্টেশনে বসে অপেক্ষা করছি ট্রেন ধরার জন্য। বলো বলো। আমার তো আজকে নাচের ক্লাস ছিল, তাই আমার একটু দেরি হয়ে গেল। সেই জন্য আমি রাত্রিবেলায় মাম্মামের বাড়ি যাচ্ছি। আজকে যদি আমার নাচের ক্লাসটা না থাকতো তাহলে আমি সকাল সকাল চলে যেতাম, কিন্তু সেটা তো হলো না। আর ওই যে পাশে একটা মালগাড়ি আছে। এটা ওটা কি দাঁড়িয়ে আছে বলো তো? কি? ভালো করে বলো। হ্যাঁ, মালগাড়ি। কেন বলো তো ওটার নাম? বলো কেন নাম মালগাড়ি? কারণ ওটাতে মাল বয়ে নিয়ে যায়, কয়লা আরও অনেক কিছু, সেই জন্য ওটার নাম মালগাড়ি। ওই দেখো অনেক বাবু আসছে, দেখো সবাই যাবে ট্রেনে করে। দেখছো বাবুটা কোন হেঁটে হেঁটে যাচ্ছে। আর তুমি তো হাঁটতেই চাও না। ওটা কি লেখা আছে জানো? ওইটা সামনে কি লেখা আছে বলো তো? হলুদটা ওখানে গিয়ে পড়ো তো। দাঁড়া, ওখানে গিয়ে দিয়ে পড়ো কি লেখা আছে বলো। কি লেখা আছে বলো? কি লেখা আছে বলো? আর এই যে দেখো ওই ঘরটায় কি সুন্দর আলো জ্বলছে, দেখো ওই আলোটা কি বলো তো? আলো জ্বলছে ঘরটায়, ওটা কি ঘর বলো? কি ঘর বলো? ওটা হচ্ছে টিকিট কাউন্টার। ওখানে টিকিট নিতে হয়, তারপরে ট্রেনে চাপতে হয়। যদি টিকিট না নিয়ে ট্রেনে চাপো তাহলে কি হবে বলো তো? পুলিশে ধরে নিয়ে যাবে। আর ওই যে আমরা হেঁটে হেঁটে এলাম ওই ওপরটা দিয়ে, ওটা কি বলো তো? কি জানো এটা? ওভারব্রিজ। হ্যাঁ, ওটা ওভারব্রিজ। আর দেখো কি সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। লাইটের জন্য বোঝাই যাচ্ছে না, দেখো। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই ট্রেনে উঠবে আর যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা তো দেখলেই যে আমি ইকু সোনার মাম্মামের বাড়ি চলে এসেছি। ইকু সোনার মাম্মামের বাড়ি মানে হচ্ছে আমার দিদির বাড়ি। তো আমার দিদির বাড়ি বলতে এটা কিন্তু আমার দিদির শ্বশুর বাড়ি না। দিদি কিন্তু শ্বশুর বাড়ির থেকে একটু দূরেই থাকে। আসলে দিদি একটা কাজের সূত্রে দিদিকে বাইরে থাকতে হয় যাতায়াতের জন্য। দিদি শ্বশুর বাড়ি থেকে যাতায়াত করতে পারে না বলে সে বাইরে থাকে। আসলে দিদি একজন হাই স্কুল শিক্ষিকা।
তো চলে এসেছি আমি দিদির বাড়ি। আর দিদির বাড়ি মানে তো তোমরা সবাই জানো ভীষণই মজার একটা ব্যাপার, যেখানে কেউ কিছু বলার নেই। আর বড় দিদি বলে বলে কথা, হ্যাঁ, সে তো ছোটো বোনকে কিছুই বলবে না। তো দিদির বাড়ি এসে আমি কিন্তু অনেকই গিফট পেয়ে গেছি। আসলে সামনে কোরবানি উপলক্ষে মা আর দিদি মিলে অনেকগুলো গিফট কিনে রেখেছে, যেগুলো আমাকে দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেব। মা কিন্তু ঈদে আমাকে জামা কাপড় দিয়ে পাঠিয়েছিল। তো দিদি কিন্তু আমাকে জামা কাপড় ঈদে সেরকম দেওয়া হয়নি, কারণ দিদির বাড়ি আমি অনেক দিন পর এলাম, পুরো 7 মাস পর। তো দিদি আর মা মিলে অনেকগুলোই জামা কাপড় কিনে রেখেছে। তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেব। তো জামা কাপড়গুলো ভীষণই সুন্দর ছিল, আমাকে তো ভীষণই ভালো লেগেছে। আর ভালো লাগারই কথা বলো, যে গিফট পেলে কার না ভালো লাগে। আর বিশেষ করে বড় দিদিদের কাছ থেকে যখন গিফট পাওয়া যায় তখন তো ছোটো বোনদের ভীষণই খুশি হয়। তো দিদি আমাকে ভীষণই ভালোবাসে আর সব কিছুই কিনে রেখে দেয়। আমি যখন আসি সে তখন তাই, তার সঙ্গে আমার খুব কম দেখা হয়, আমি এখানে খুব কম আসা হয় না সেরকম। তো সেগুলোই দিদি আমাকে দিল, তো আমি সেগুলোই দেখছিলাম একটুখানি। আর দিদি মানে কি বলো তো, বোনেরা ভীষণ আদরের হয়। আমি জানি যাদের তোমাদের দিদি আছে তোমরা নিজেরাও জানো যে ছোটো বোনরা দিদিদের কাছে কত আদরের হয়। হ্যাঁ, সব আবদার কিন্তু দিদিরা মেটায়। আর দিদি মানে বেস্ট ফ্রেন্ডের মতো। হ্যাঁ, আমার দিদি কিন্তু আমার কাছে বেস্ট ফ্রেন্ড একদমই। হ্যাঁ, যা সব কিছুই আমরা শেয়ার করি দুজনে, কথাবার্তা। তো আমার থেকে আবার আমার দিদি বেশি শেয়ার করে আমার সঙ্গে। হ্যাঁ, আমি কিছু মানে কথা যদি না বলতে পারি সেগুলো কিন্তু সে বলে দেয় আমার সঙ্গে। হ্যাঁ, মন খুলে একদমই সে সব কথা আমার সঙ্গে শেয়ার করে। আমি কিছু কথা লুকিয়ে রাখি, কিছু শেয়ার করি, এরকমই হয়ে থাকে, কিন্তু সে একদমই নয়। হ্যাঁ, যা কিছু করে আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমার সঙ্গে পরামর্শ নেয়, সব কিছুই শেয়ার করে। তো দিদির বাড়ি চলে এসেছি। আর দিদি তো কি বলবো, আমাকে পেয়ে ভীষণই খুশি, কারণ অনেক দিন পর এসেছি। আর এদিকে ইকু সোনা আছে আর দিদির মেয়ে, তারা একসঙ্গে হয়েছে, একসঙ্গে খুব কমই হয়। হ্যাঁ, তো খেলতে পেয়ে তারাও ভীষণ খুশি। তা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। হ্যাঁ, আর কার এরকম একটা ছোট্ট বোন আছে বা দিদি আছে, দিদি বোনের সম্পর্ক, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একবার জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। সবাই তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট ব্লগে, যেখানে আবার নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।